নমস্কার বন্ধুরা, আমি কিংশুক মজুমদার। আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি শ্রী কৌশিক মজুমদারের লেখা নিবার সপ্তক উপন্যাসটি পাঠ প্রতিক্রিয়া। প্রাচীনকালে ম্যাসনদের জাবুলন নামে এক দেবতা ছিলেন। এই জাবুলনের প্রথম তিনটি অক্ষর JAH মানে স্বর্গ। ইংরেজি বর্ণমালার অবস্থান অনুযায়ী এদের যোগ করলে হবে 10 + 1 + 5 অর্থাৎ 16। আবার এই 16-র 1 + 6 অর্থাৎ 7। আর এই 7 সংখ্যাটা ম্যাসনদের কাছে খুব পবিত্র। প্রাচীন হিব্রুতে বুলো মানে বুনো ধান, হুগলিতে এই বুনো ধানকে বলা হয় নিবার, আর সেই থেকে এসেছে সপ্তনিবার বা নিবার সপ্তক। সূর্যতামসী উপন্যাসে চীনাপাড়ায় যে ভয়ঙ্কর হত্যাকাণ্ডের মাধ্যমে এই কাহিনীর সূত্রপাত, কার্থিনিয়ান হল দালান্ডা হাউসের মাধ্যমে যে কাহিনী এগিয়ে চলেছিল তা আবার ফিরে এলো প্রিয়নাথ ব্যানার্জি, তারানাথ দে, ম্যাজিশিয়ান গণপতি এবং সাইগারসান সাহেব এবং তুর্বুশ রায় হাত ধরে ম্যাসন সিরিজের দ্বিতীয় উপন্যাস নিবার সপ্তকে। এই উপন্যাসে কাহিনী যথেষ্ট ঐতিহাসিক ও রহস্যময়। এই পর্বে গণপতির ভূত সম্পর্কে জানা যাবে, কিন্তু সে কে বা কারা? সাইগারসান সাহেবকে কেন আবার ভারতে ফিরতে হলো? ম্যাসন সিরিজের এই বইটিতে ঐতিহাসিক ঘটনা কাহিনী বিন্যাসের সাথে সাথে যথোপযোগীভাবে ব্যবহৃত হয়েছে। লেখনীর সাথে তথ্যের ভাণ্ডার এই সিরিজকে আরও প্রাণবন্ত করে তুলেছে। পুরনো কলকাতার তথ্যচিত্রের সাথে গুপ্ত সমিতির ইতিহাস, ইংরেজদের পুলিশি ব্যবস্থা, তাদের সময়কালে গোয়েন্দা বিভাগের কার্যক্রম উঠে এসেছে তারিণী রায় আর তুর্বুশ রায়কে কেন্দ্র করে। বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমি আগামীকাল আসবো আবার অন্য কোনো একটি বইয়ের পাঠ্যপ্রতিক্রিয়া নিয়ে। ভালো থাকবেন সবাই। নমস্কার।